হুগলি বর্ধমান সাউন্ড ইউনিয়ন থেকে মারাত্মক ধরনের আপডেট এলো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন। এই আপডেটের ফলে অনেকের মনটা খারাপ হয়ে যাবে। যারা 10টা হাজারের সেটিং করেছিল তাদের মনটা সব থেকে বেশি খারাপ হয়ে যাবে, আর সেদের 8টা হাজারের সেটিং করতে হবে। আমি টোটাল ভিডিওটা কি বলছে আপনাদের হাতে তুলে ধরবো, আর তার সঙ্গে হুগলি এবং বর্ধমান ইউনিয়নকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা নিয়ম কানুন করার জন্য। এটা যেন আপনারা ধরে রাখবেন। আর অবশ্যই পাবলিকের জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, যেটা আপনাদের বলা উচিত ছিল, সেটা ভাড়াটা কিন্তু রেটটা কমাতে হবে, কারণ পাবলিকদের দিকেও আমাদের দিকে তাকাতে হবে। আমার মনে হয় যে আপনারা একটু মালিকদের মধ্যে পরামর্শ করবেন, ভাড়াটাও কিন্তু সেই রেটটা যেন নেয়, যেহেতু আমাদের মাল যখন কমছে। আর সব থেকে বড় চিন্তা ভাবনা হয়ে গেল সেটা হচ্ছে, যা 10টা হাজারে 9-6 সেট আপগুলি করেছিল, তাহলে অরিজিনাল স্পিকার যারা লাগিয়েছিল 600 ওয়াট স্পিকার তো আর 4টে একটা 1K মেশিনে বাজাতে পারবে না। এবার তাদের স্পিকারগুলো বেচতে গেলে সমস্যা হবে, আর এখন আর কেউ নেবে না, কারণ হুগলি বর্ধমান দুটো ইউনিয়ন এটা করেছে। তো আসুন দেখা যাক হুগলি ইউনিয়নে বা বর্ধমান ইউনিয়ন দুটো ইউনিয়ন মিলে কি নিয়মটা তৈরি করলো। আপনারা ভিডিওটা দেখেন। যাই হোক, এইখানে আমরা দুটো জেলার মানুষ আছি সাউন্ড অ্যাসোসিয়েশনে, হুগলি জেলা এবং বর্ধমান জেলা প্রত্যেকেই। এটা হলো মেমারি নদীপুর। এখানে আমরা একটা মিটিং সারলাম, নতুন নিয়ম 2025 এবং 2026 সালে এই নিয়মটা 2 বছরই চালু হবে। 5 বছর আজকে আমরা পূর্ব বর্ধমান এবং হুগলির তরফ থেকে আমরা আগামী দিনের যে সমস্ত বাংলা বক্স প্রেমী এবং আরসিএফ এবং পোল্ট্রি যারা নিয়ে ভালোবাসেন প্রেমীদের জন্য আপনারা জানেন যে প্রশাসনিক বিষয়ে আমাদের অনেক রকম চাপ আছে, তার জন্য এবং অনেক রকম সাউন্ড পলিউশন হয় বা অনেক পার্টি আছে যারা এত উচ্চস্তরে এবং সারা ধরে বাজায়, তার জন্য আমাদের প্রশাসন থেকে এবং অনেক কাস্টমার এবং অনেক পরিবার থেকে কিন্তু আমাদের একটা চাপ পাচ্ছে। তাই আপনাদের আগামী দিনের এই আনন্দটা নষ্ট না করে দীর্ঘদিন যাতে আনন্দ করতে পারেন, তার জন্য আমরা কিছু নেগোসিয়েশন করছি, যাতে ব্যবসাটা আরো এগোনো যায় বা আপনারা আনন্দ উপভোগ করতে পারেন আপনাদের স্বার্থে এবং আমাদের ব্যবসাদারদের স্বার্থে। যদি ভাবেন যে 1 বছর 2 বছরের জন্য এই ব্যবসাটা করব বা আপনারা আনন্দ করবেন, তাহলে কিন্তু এরকমই থাকবে। তাই আমরা সকলে মিলে 2 জেলা মিলে আমরা একটা সিদ্ধান্ত করেছি যে আগামী দিন এই ব্যবসাটাকে আমরা দীর্ঘমেয়াদী এবং আমরা যারা এটার উপর নির্ভর করি বা ভালোবাসি, তারা একটা আমরা 2 জেলা মিলে একটা আমরা সিস্টেম আমরা তৈরি করেছি, যে সিস্টেমের উপর আমরা চলবো। এবং সেই বিষয়টা আমাদের পূর্ববর্ধমানে যিনি কনভেনার আছেন আমার সূত্ররা আপনাদের বিস্তারিত ডিটেলস জানিয়ে দিচ্ছে। মেমারি থানার অন্তর্গত মেমারিতে আজকে সেই সম্পূর্ণ হলো। যাই হোক, সকলে পূর্ব বর্ধমান জেলা ও হুগলি জেলা যৌথ সমন্বয়ে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়ম চালু হবে 1 বৈশাখ 1432 সাল। 1 বৈশাখ 1432 সাল 15/4/2025 মঙ্গলবার। প্রথম হচ্ছে 15-18 স্পিকার দিয়ে বাংলা বক্স তৈরি করা হবে না, পুরো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এটাই তো বললাম, 15-18 স্পিকার দিয়ে কোনো বাংলা বক্স তৈরি করা যাবে না, সম্পূর্ণভাবে বন্ধ। যদি কেউ ব্যবহার করো বা সেটা যদি ধরা পড়ে, হুগলি এবং বর্ধমান 2 জেলার আমরা যারা আছি আজকের দিনে সকলে মিলে থেকে তার উপর যে পানিশমেন্ট নেবো সেটা তাকে মেনে নিতে পারবে। কি দাদা, এটাই তো? 2, 30 স্পিকার বাংলা বক্সের ক্ষেত্রে 36 পিস চোং ব্যবহার করবেন এবং 8 পিস হাজার মেশিন ব্যবহার করবেন। 8 পিস। আবার বলছি, সকলে বলছেন তো সহমত? এবং 24 স্পিকারের বক্স যারা ব্যবহার করবেন, সব এগুলো বাংলা বলছি, সেক্ষেত্রে 6টা হাজার ব্যবহার করতে পারবে এবং 28 পিস চোং তার সঙ্গে থাকবে। 4 নম্বর, 16 স্পিকারের বক্স মানে বাংলা 4-4 যেটা বলে, সেটাই আপনারা 20 পিস চোং ব্যবহার করবেন এবং 4টি হাজার মেশিন ব্যবহার করতে বাধ্যতামূলক। কি দাদা, এটাই তো? এবং আরসিএফ এর ক্ষেত্রে আসছে। আরসিএফ এর ক্ষেত্রে 24 স্পিকারের মধ্যে বক্স ব্যবহার করতে হবে এবং 12 পিস
মানে স্পিকারটা হচ্ছে 18 ইঞ্চি যদি স্পিকার ব্যবহার করেন সেক্ষেত্রে 12 পিস, আর 15 ইঞ্চি স্পিকারটা থাকবে 12 পিস, তাহলে 24টা হয়ে যাবে। আর এর সঙ্গে র্যাক থাকবে 36 পিস, সেটা টুইটার বলো বা ইউনিট। আর এর মধ্যে আরেকটা বলে দিই, যদি কেউ মনে করেন 36টার মধ্যে 6 পিস চোং কি 4 পিস চোং কি 2 পিস চোং আমার প্রয়োজন, লাগাতে পারেন, কিন্তু র্যাকটা ওখান থেকে মাইনাস হবে। 6 পিস হবে, আর 6 পিসের ওপর কোনো চোং যাবে না। সাইডে যাওয়ার কথা বলবেন। আচ্ছা, 4Dর ক্ষেত্রে শুনে নিন। 4D বক্স যেটা আমরা ভাড়া দিই, যদি আমরা বসে দিই 15 ইঞ্চি 4D, 18 ইঞ্চি বা তার ঊর্ধ্বে 22 ইঞ্চি, এটা 4D না, শুধু 15 ইঞ্চি 4Dর ক্ষেত্রে যদি বসে ভাড়া খাটি, লাস্ট স্পিকার ব্যবহার করা যাবে 32টা, শুধু 15টা 15 ইঞ্চি। এর হর্ন ব্যবহার করতে পারবেন, টুইটার র্যাক যেটা আছে হাইস্টার, সেটা ব্যবহার করতে পারবেন 36, শুধু বসে থাকলে। আর এর ক্ষেত্রেও একই সিস্টেম, চোং 36 মানে 6টা বাধ্যতামূলক, ওর নিচে ওপরে যাওয়া যাবে না। পজিশনের ক্ষেত্রে 24টা, পজিশনের ক্ষেত্রে 24। আচ্ছা, 4D বা 6D 30 পিস র্যাক এবং 6 পিস হলো একটাই সিস্টেম, যেটা বললাম ওইটাই। আচ্ছা, রোড শোর ক্ষেত্রে বিট মিউজিক বাজানো যাবে না এবং গান বাজিয়ে রোড শো করতে হবে, এবং নির্দিষ্ট স্থানে ফাঁকা জায়গায় বা মাঠে গিয়ে কম্পিটিশন করতে হবে। এটার ব্যাপারে সুভাষিসদাকে বা ব্যানার্জিটাকে বলবো, আপনারা ওই কম্পিটিশনটা কতক্ষণ করা যেতে পারে, 8 ঘন্টা 40, এটা ভেঙে বুঝিয়ে দাও পুরোটা একটু আপনারা বলে দিন সামনে। মনে করুন ওই জেলার সভাপতি আছে এখানে, আর একবারে ভিডিও সবাই পজ করে রাখবেন। যে কথাগুলো বললো একটু ডিটেলসে বলছি। যেটা আপনার আনন্দ করার জন্য এক জায়গায় একত্রিত ভাবে যেগুলো সেগুলো নিয়ে আপনার আনন্দ করেন, নাচ করেন, সেইটা কিন্তু রোডে কোনো রকম কাছাকাছি আনা যাবে না। আপনারা যদি আনন্দ করতে চান ফাঁকা জায়গায়, কোনো ফাঁকা মাঠে, সেইখানে গিয়ে আপনারা সবাই এক জায়গায় আপনারা আনন্দ করুন। কোনো রকম কেউ যদি রোডের মধ্যে আপনারা যদি আনন্দটা বেশি করে ফেলেন বা মুখোমুখি করে ফেলেন, তখন কিন্তু সেই জায়গাটা আমাদের চিহ্নিত হবে, যেহেতু আমরা ইউটিউবে দেখতে পাই। সেই জায়গায় কিন্তু আমরা 2 জেলা মিলে কিন্তু সেই জায়গাটা মাইক একটু বন্ধ থাকবে। এবং রাস্তায় আপনারা ঠাকুর নিয়ে যাচ্ছেন, ঠাকুরের গান বাজান, প্লেন গান বাজান, আপনারা নর্মাল গান বাজান, কোনো রকম বিট গুলি চলবে না। এবং দেখা যাচ্ছে আরেকটা কথা বলছি, দেখা যাচ্ছে একটা সেট কোনো রকম মেশিনারি প্রবলেম হয়েছে, আপনারা একই ডায়লগ বারবার ঘুরিয়ে যাচ্ছেন, এটা করবেন না। ব্যস্ততাদের ক্ষেত্রে বলছি, দেখা যাচ্ছে একটা সেট প্রবলেম হয়ে গেছে, তাহলে আজকে আমাদের ইউনিটি কি রইল, দেখা তার মাইকটা বন্ধ আছে, আপনারা একই ডায়লগ নাম ধরে বলছেন, কিছু বলছি না, তো ওইগুলো চালাবেন না। যখন মাইক বাজবে দুজনাই বাজাবেন। আর রোড শো তো টোটালটাই বন্ধ একদম, বিট এবং গুলি, এবং মেন রোডে কোনো রকম আপনারা মাইক বাজাবেন না যারা। এবং আরেকটা কথা ডিটেলস বলছি, দেখা যাচ্ছে আপনার এক পাড়ার সাথে এক পাড়ার হয়তো শত্রুতা থাক বা না থাক, যদি কোনো রকম মারামারি হয় পাবলিক এবং প্রশাসনের ক্ষেত্রে যদি হয়, সেই জায়গায় কিন্তু 5 বছর সেই জায়গায় মাইক যাবে না। দেখা যাচ্ছে হুগলিতে হোক আর বর্ধমানেই হোক, যদি কোনো রকম মাইক নিয়ে গেছেন, দেখা যাচ্ছে এপাশে হাত পাত আপনার দেখাতেই হোক, আর যেভাবেই হোক, যেতেই হোক, ধাক্কাধাক্কি লাগুক, নাচ করতে করতেই হোক, মারামারি যে জায়গাটাই হবে, ইউনিয়ন একদম স্ট্রিক্টলি কিন্তু 2টো ডিস্ট্রিক্ট কিন্তু সেই জায়গায় মাইক দেওয়া বন্ধ করে দেবে। আচ্ছা, পরেরটা বলছি, আমাদের বক্সের ক্ষেত্রে, যে কোনো বক্সের ক্ষেত্রে ওই যে মাথায় উঠে নাচানাচি হয়, এটা টোটাল বন্ধ থাকবে। কেউ মালিক হোক, কর্মচারী হোক, পার্টি হোক, কোনো রকম উঠা যাবে না। এবং জাতীয় যে পতাকা আমাদের, কোনো মালিকও কাজ করে কোনো রকম নয়, মালিক আমি বলে দিচ্ছি, জাতীয় পতাকাও যেটা আমরা বক্সের মাথায় বাঁধি, ওটাও বাঁধা হবে না, টোটাল বন্ধ। যদি এই ধরনের কোনো ব্যবহার হয়, তাহলে মালিক পক্ষের সঙ্গে আমাদের সঙ্গে কথা হবে। এবং আমি ব্যানার্জিটাকে বলবো, এই টপির ব্যাপারটা নিয়ে একটু বলে দিন। অনেক পার্টি টপি দেয়, এই টপিটা মালিককে ঘাড়ে তুলে নাচায় বা কর্মচারীকে নিয়ে একটা ঝামেলা হয়, ওটা যাতে না করে তার ব্যাপারে একটু আমি ব্যাখ্যাটা করি। টপিটা নিয়ে ওপরে
ট্রফিটা নিয়ে মাথায় উঠে নাচানাচি বন্ধ করতে হবে। ট্রফি দেবে সেটা খুব ভালো জিনিস, সেটা আনন্দের বিষয়। সেই ট্রফি নিয়ে সে নিচে দাঁড়িয়ে সে বললো বা আনন্দ করলো, ঠিক আছে, কিন্তু ওই বক্সের মাথায় উঠে নাচা বা কারো কাঁধে উঠে নাচা এগুলো একবারে টোটালি বন্ধ করবে। মালিক ইঙ্গিত করলো যদি এটা হয় সেক্ষেত্রে কি হবে? যদি এটা হয় সেক্ষেত্রে সেই ব্যবসাদার অন্য অপোজিট ব্যবসাদার যদি আমাদের এই ইউনিয়নে জানায়, সেক্ষেত্রে ইউনিয়ন থেকে যেটা ব্যবস্থা নেবে সেটা তাকে মানতে হবে। এই নিয়মগুলো যারা মানবে না তাদের ওপর সমিতির পদক্ষেপ যেটা নেবে, মালিক হোক, কর্মচারী হোক, পার্টি হোক, মালিককে প্রথম ফার্স্ট টাইম ধরা হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক তাকে মেনে নিতে পারবে, বা ডাকলে চিঠি করলে আসতে হবে, কোনো অজুহাত চলবে না। এবার লাস্ট, যে কোনো এলাকায় মাইক ভাড়া নিয়ে গিয়ে মারপিট, দাঙ্গা এবং প্রশাসনের বিরুদ্ধে ইঙ্গিত বা আক্রমণ করা এবং প্রশাসনের কথা অমান্য করে সেই জায়গায় মাইক বাজানো যাবে না, এবং যদি সেরকম প্রমাণ হয় সেটা 5 বছরের জন্য সেই জায়গায় সাউন্ড সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ করে। এটা ভেঙে বুঝিয়ে দাও। এটার ব্যাপারে আমি আরেকবার বলবো, অন্য কেউ বলে দিন যে কেউ। আচ্ছা, আমি ওইটার পর আমি আর একটা কথা বলছি, যেটা আমাদের অনেক মালিক অবজেকশন দিচ্ছে। মারাঙ্গুরুর 15 ইঞ্চি স্পিকার অথচ বাংলা টাইপের করেছে। তো আমাদের দুটো জেলাতে মারাঙ্গুরুকে নিয়ে প্রচুর পয়সা মানে প্রবলেম হচ্ছে, যে ও 15 ইঞ্চি মাল নিয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করছে, সেক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে। তো সেই মালিককে আমরা বহুবার বলেছিলাম যে আপনার তো ওটা ইচ্ছে মতো আসছে বা 90 বা 60 দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি বাজাতে পারেন, কিন্তু চোখ লাগানো যাবে না। তো উনি অনেকবারই আমরা বলার পরও হ্যাঁ দিয়েছে, শোনেনি। তাই 2 ডিস্ট্রিক্ট থেকে আমাদের সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছে, তাকে এতবার বলার সত্ত্বেও যেহেতু মানেনি, অমান্য করেছে, তাকে আমরা ওই বিষয়টাই আমরা কোনো রকম টোটাল কোনো ডিস্ট্রিক্টে বাংলা টাইপে 15 ইঞ্চি ব্যবহার করা যাবে না, এবং যারা বাজাবে তাদেরকে সাসপেন্ড করা হবে, এবং ওই মাইক যে নিয়ে আসবেন তার সঙ্গে আমাদের এই জেলা কিন্তু কম্পিটিশন করবে না, এবং যে ক্লাব নিয়ে আসবে তাদের অনিবার্য কালের জন্য কোনো মাইক দেওয়া হবে না সেই গ্রামে, ক্লাবকে শুধু নয় গ্রামেই দেওয়া হবে না কোনো সেট। যদি এই দুটো কাগজ দিয়ে সই করা হলো, দুটো একদিনের প্রোগ্রামটাও সারা রাতে 10টা 11টা পর্যন্ত আমাদের যে সমস্ত কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনটা যেরকম সারা রাত ব্যাপী অনেক জায়গায় কম্পিটিশন হয়, ওটা কিন্তু করা যাবে না। আমাদের বড় জোর কম্পিটিশন 8 ঘন্টা বা 1 ঘন্টা, এর বেশি যাবে না। 1 ঘন্টার বেশি কোনো কম্পিটিশন হবে না। আমাদের যে এক জায়গায় দাঁড়িয়ে 4-5টা সেট নিয়ে যে আনন্দ উপভোগটা করা হচ্ছে, সেটা আমাদের তরফ থেকে বলা হচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো নিজেরা আনন্দ করে নিজের সেট নিয়ে নিজের এলাকা থেকে আবার আনন্দ করুন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে 4-5খানা সেট ঘন্টার পর ঘন্টা যেন কোনো রকম আনন্দ উপভোগ করবেন না, তাতে পার্শ্ববর্তী যারা বাস করেন বা সেখানে থাকেন অন্য মানুষের তো অসুবিধা হয়। এটা মাথায় রেখে দিয়ে ওটা ঘন্টা খানেকের মধ্যে এক জায়গায় 4-5টা সেট নিয়ে আনন্দ করে সেটা শেষ করার চেষ্টা করবেন বা করবেন, এই বলে শেষ করলাম। আমাদের যে সমস্ত জায়গায় পুজো হয়, 3 দিন হোক, 2 দিন হোক, 1 দিন হোক আর 4 দিনই হোক, রাত্রি 10টার পর কোনো রকম বক্স বাজবে না। এবার যে সমস্ত জায়গায় বলছেন যে দাদা আমরা পুজো নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে পুজো নিয়ে গেছেন, তাহলে আমরা আসবো কিভাবে? তো সেক্ষেত্রে বলছি, দেখা যাচ্ছে আপনারা 10টার সময় পুজোটা নিয়ে যান, ওই দিকে তো আপনারা থাকছেন, হয়তো সকালের দিকে আসছেন, তো সেই ক্ষেত্রে 10টা থেকে পুজো দেখা যাচ্ছে 11টা কি করা যাবে? যদি 11টা হয় এক রাতে কালী পুজোর জন্য, তারপরে কিন্তু আর বাজবে না। তারপরে আপনারা যখন আসবেন 3টার সময় আসুন বা 4টার সময় আসুন, আপনারা বাজাতে বাড়ি আসুন, কিন্তু বাকি 4 ঘন্টা কিন্তু আপনাদের মাইকটা অফ রাখতে হবে। তো ফ্রেন্ডস, নিয়মকানুনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন অনেকটাই ভিড় রয়েছে। তো ফ্রেন্ডস, নিয়মাবলী জারি করেছে নতুন ভাবে, তো দেখতেই পাচ্ছ।